আজকের বানাবো এঁচোড় চিংড়ি কলা পাতায় মাটির কড়াইতে। চলো এই কড়াইতে আমি একটুখানি এঁচোড়টা ভেজে নেব। এই যে এঁচোড় আর আলুটা সুন্দর করে আমি ভেজে নেব। আর এখানে মশলা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, নুন, শাহি গরম মশলা, টমেটো আর হলুদ। এখানে আছে একটা তেজপাতা, এখানে আছে ধনে জিরে আর গোলমরিচ বাটা, এখানে আছে আদা বাটা। আর এখানে আমি চিংড়ি মাছগুলো সব ভেজে কেটে নেবো এখনই। দেখো কী সুন্দর বড় বড় চিংড়ি মাছ। আর এখানে মাটির কড়াইতে আজকে আমি রান্না করব কলা পাতায় দিয়ে এঁচোড় চিংড়ি। এঁচোড় আর নুন আর চিনি দিয়ে আমি এঁচোড়টা ভেজে নেব আগে। এদিকে আমি এই মাটির কড়াইটা একটু গরম করে নেবো। আর এর উপরে কলা পাতাগুলো সেঁকে নরম করে নেবো। দেখো কলা পাতাগুলো আমি এইভাবে এগুলো দিয়ে দিয়েছি, একটু সেঁকে নেবো, তাহলে নরম হয়ে যাবে। এঁচোড় আর আলুটা ভাজা হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটা গোটা গোটা দেখলাম, ওইটা ছাড়িয়ে নিয়েছি, এখন ভেজে নেবো এটা। এই ভাজাগুলিতে না আলু, না এঁচোড়, না চিংড়ি কোনোতেই হলুদ দেবো না, শুধু নুন আর চিনি দিয়ে ভেজে নিয়ে নিচে আমি সব চিংড়ি মাছ, পটল আর এই যে চিংড়ি মাছটা এইভাবে ভেজেছি। এখানে যে মাটির কড়াইটা যে বসিয়েছি, এটাতে আমি তেলটা দেবো, গরম করে নেবো। যে তেলটা আমি মিশাবো, ওর মধ্যে একটু বেশি করে তেল দিয়ে মিশিয়ে নেবো এই কড়াইতে। তেলটা এখানে ফুটছে, এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে আর পাকা কাঁচা লঙ্কা, ধনে, গোলমরিচ বাটা, আদা বাটা। এখানে আছে তেজপাতা, গোটা টমেটো কাটা আছে, নুন আছে, চিনি আছে, শাহি গরম মশলা, রেড চিলি পাউডার, কুকমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দেবো। এই যে তেলটা ফুটছে টকবক করে, এই তেলটা এবার দিয়ে আমি সব মেখে নেবো এটা ভালো করে মাংসের মতো। এটাকে আমি মাখাবো এইভাবে সুন্দর করে, হাত দিয়ে মাখাবো একটু তেলটা ঠান্ডা হলে। দেখো মাখাটা দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে নিই, এটা দিই। চলো মাখা হয়ে গেছে। কলা পাতাগুলো আমি এক এক করে সাজিয়ে দেবো, কারণ কলা পাতাটা দেখাতে পারবো না এই কারণে, আমার এক হাতে ফোন। আর এইভাবে আমি করবো। এর মধ্যে অ্যাড করবো আমি বিলাতি ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি পাতা বসিয়ে পাতার মধ্যে এটা সুন্দর করে দিয়ে তারপর লাস্টেরটা আপনাদের দেখাবো। দিয়ে দিয়েছি এইভাবে। এই বাটি দেওয়া জলটা আমি এর উপর দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে সুন্দর করে মুড়িয়ে এই যে ঝাঁটার শলাগুলি আছে এগুলো দিয়ে মুড়িয়ে দেবো। এভাবে আমি কলা পাতা ঢাকা দিয়ে এটা চাপা দিয়ে বসিয়ে রাখলাম কিছুক্ষণ। দেখো আমি এটা উল্টে দিলাম, উল্টে দিলাম তো দেখানো গেল না, কারণ আর ওই কড়াইটাতে হচ্ছিল না, যেহেতু চিৎকোনা কড়াই মাটির কড়াইটা, তার জন্য আবার আমাকে এইটার মধ্যে কড়াইতে দিতে হলো। আর আমি উল্টে দেওয়াটা দেখাতে পারলাম না, কারণ যেহেতু আগেই বলেছি এক হাতে ফোন নিয়ে করতে হয় আমাকে, যার জন্য দেখাতে পারলাম না। এটা আমি উল্টে দিয়েছি, আবার আমি ঢাকা দিয়ে রাখলাম। আমি আরেকবার দেখো হয়ে এসছে, এটা আরেকবার উল্টিয়ে দেবো। দেখো উল্টে দিয়েছি। এবার এই পিঠটা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। এবার নামিয়ে নেব। চলো তো নামিয়ে নিই। দেখো আমি নামিয়ে নিয়েছি। চলো গরম ভাপ উঠছে, দেখি একটু তুলে। ওহ বাউ, দারুণ দারুণ। দেখো গরম গরম ভাপ উঠছে। দেখো এই দেখো সব কলা পাতা মিশে মিশে এক হয়ে গেছে। ওরে গরম ভাপ, কি ভাপ উঠছে দেখো, গরম গরম। কার পছন্দ কলা পাতায় এঁচোড় চিংড়ি আর গরম গরম ভাত, আর এঁচোড় চিংড়ি কলা পাতায়। ও আর চিংড়িগুলি দেখো কত বড় বড়। দেখো এঁচোড় চিংড়িগুলি দেখো, চিংড়িগুলি দেখো কত বড় বড় এঁচোড় চিংড়ি। কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। এইভাবে অবশ্যই বানিয়ে খাবে। চলো আমি ঢাকা দিয়ে দিই। বাবা প্রচুর গরম, এখন সবে সদ্য নামিয়েছি। চলো টাটা, বাই বাই। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবে।